আসসালামু আলাইকুম। সাকিব বিশ্বসেরা, সাকিবের আশেপাশে কেউ নাই। প্যাট কামিন্স যেটা বললো ম্যাচের শেষে, দেখেন এখানে রেজাল্টের কথা বাদ দেন, প্রথমত আপনার দলে ক্লাসন থাকতে পারে, আপনার দলে ট্রাভিস হেড থাকতে পারে, আপনার দলে অভিষেক শর্মা থাকতে পারে, আপনার দলে ঈশান কিষান থাকতে পারে, কিন্তু আপনার দলে প্রপার একটা যদি টিম কম্বিনেশন সাজাতে হলে আপনার দলে প্রপার অলরাউন্ডার প্রয়োজন, সেটা হচ্ছে সাকিব আল হাসান। দেখেন একটা সময় সাকিব আল হাসান সানরাইজার হায়দ্রাবাদ কাঁপাইছে, এবং কিন্তু বর্তমানে টিম কম্বিনেশন টিম সাজাইতে হইলে আপনার সাকিব আল হাসানকে লাগবে, সেটা অকপটে স্বীকার করেছে প্যাট কামিন্স। এখন প্যাট কামিংসের মতো প্লেয়ার যদি এই ধরনের কথা বলে তাহলে আসলে আর কিছুই থাকে না। সাকিব আল হাসান বড্ড বেশি এখন কাজ করতেছে, সাকিব আল হাসান অ্যাকশনের পরীক্ষা হয়েছে এবং সাকিবের অ্যাকশন নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। এখন বর্তমানে তিনি অনুশীলনের মধ্যে রয়েছে এবং সাকিব আল হাসান একটা জিনিস বিশ্বাস করে যে আমি পারি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, তার চোখের সমস্যা শেষ। সো রিয়াসাত আজিম গতকালকে একটা নিউজ করছে যে ভাই আজকে সাকিব আল হাসান প্রস্তুতি নিচ্ছে রাজস্থান নাকি সানরাইজার হায়দ্রাবাদ। সো সানরাইজার হায়দ্রাবাদে তাকে বড্ড বেশি প্রয়োজন। সো সাকিব আল হাসানকে বড্ড বেশি প্রয়োজন হবে না কেন? এই মাঠে আমি তো বারবার বললাম যে আপনি বোলিং এ সমৃদ্ধ হতে পারেন, আপনি ব্যাটিং এ সমৃদ্ধ হতে পারেন, অনেক রান করতে পারেন, কিন্তু প্রপার একটা অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার আপনার প্রয়োজন দলে। সো সেই অলরাউন্ডার জায়গাটা ঢাকতে আপনি অ্যাডাম জাম্পার বদলে আপনি অন্যান্য প্লেয়ার, লোকাল প্লেয়ার খেলাইতে পারেন, কিন্তু অ্যাডাম জাম্পার জায়গায় আপনি অবশ্যই সাকিব আল হাসানকে প্রিফেয়ার করবেন। সেটা আমার কথা না, সেটা বড় বড় ধারাভাষ্যকাররা বলে আসতে। সো এমনটা যদি হয়, সাকিব আল হাসান অলরেডি প্রস্তুত রয়েছে এবং তিনি তিনটা দলের সাথে অলরেডি যোগাযোগ করছিলেন একটা সময়, কিন্তু ডে বাই ডে বাকি দুইটা দলের সাথে টিম কম্বিনেশনের সাহায্যে সাকিব আল হাসান খাপ খাইয়ে নিতে পারবে না। তার ফলে সাকিব আল হাসান সেই আগের টিম যেটা কিনা সানরাইজার হায়দ্রাবাদ দলের সাথে আবারও যোগ হতে যাচ্ছে। সো এটা আমাদের জন্য আসলে নেগেটিভ নয়, এটা পজিটিভই নিউজ। একটা সময় হয়তোবা আইপিএল আমরা তাসকিনকেও দেখতে পাবো। তাসকিনের বিষয়টা হচ্ছে কি, আপনার এখন পর্যন্ত শিওর না। সো শিওর এখন যেহেতু 1.5 মাস 2 মাসের একটা টুর্নামেন্ট, লং টুর্নামেন্ট, এখানে ইনজুর সমস্যা থাকতেই পারে। সবকিছুর ব্যাপারে একটা কথা বলবো, শেষের দিকে একটা কথা বলি, সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন এবং ফারুক আমলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। কেন বলতেছি, কেননা আপনি লিটন দাস এবং নাহিদ রানাকে যদি এনওসি নাই দেন, তাহলে ওরা কিভাবে বুঝবে আমাকে বাবর আজমের সামনে বল করতে হবে? আমাকে টেইলর অথবা সিকান্দার রাজা ওদের সামনে বল না করে আমি বাবর আজমের সামনে বল করি, আমি রিজওয়ানের সামনে বল করি। সব পিএসএলটা খেলতে দেন, এটা আমার মনে প্রাণে বিশ্বাস করি যে নাহিদ রানারা পারে, লিটন দাসরা পারে। সো তাদেরকে একটু সুযোগ দেন ভাই, দয়া কইরা। এবার আর এনওসি নিয়ে ঝামেলা করেন না। যাই হোক, সাকিব আল হাসানকে আমরা আইপিএল দেখতে চাই এবং সাকিবকে খুব দ্রুতই আইপিএল এ দেখতে পাবো, এটা